বন্ধুরা, যদি একটি গাছকে জল না দেওয়া হয় তাহলে কি সেই গাছটি বিকশিত হতে পারবে? সেটাতে কি ফুল আসবে? জলের অভাবে ওই গাছটি শুকিয়ে যাবে। যেভাবে একটি গাড়ি চলতে পেট্রোল, ডিজেল বা তেলের প্রয়োজন হয়, যদি গাড়িতে পেট্রোল, ডিজেল বা তেল না দেওয়া হয় তাহলে সেটা কখনোই চলবে না, পড়ে পড়ে সেটি খারাপ হয়ে যাবে। সেরকমই আমাদের মানুষের শরীর, যদি আমাদের শরীরে কোনো জিনিসের কমতি থাকে তাহলে আমাদের শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে আর শরীরের অসুখ বাড়তে থাকে, আর এই সব রোগ আমাদেরকে একদিন নষ্ট করে দেয়। আজকাল বেশিরভাগ লোক নিজেদের শরীরের রক্তের কমতির জন্য সবসময় ক্লান্তি ভাব নিয়ে থাকে, তাদের শরীরে অনেক রোগ ঘর করে নেয়, আর তারা তাদের রক্তের কমতি পূরণ করার জন্য বিভিন্ন প্রকারের ঔষধ গ্রহণ করে, কিন্তু তারপরও তাদের শরীরে রক্তের কমতি কখনো পূরণ হয় না। বন্ধুরা, যদি আপনার শরীরে রক্তের কমতি থাকে তাহলে আজকের আমি এই সম্পূর্ণ ভিডিওটিতে আয়ুর্বেদের বলা এমন একটি জুসের ব্যাপারে বলবো, যেটা 8 দিন সেবন করার ফলে আপনার শরীরে রক্তের ঘাটতির পূরণ হয়ে যাবে আর জীবনে কখনো রক্তের ঘাটতি কমতি হবে না। তো বন্ধুরা, কাহিনীটি অবশ্যই মন দিয়ে শুনবেন। তো চলুন শুরু করা যাক। একবার আয়ুর্বেদের একটি খুবই জ্ঞানী ব্যক্তি প্রবচন দিচ্ছিলেন। তিনি সব গ্রামবাসীদের স্বাস্থ্য সম্বন্ধিত কিছু নিয়ম বলতেছিলেন। তখনই ভিড়ের মধ্যে একটি যুবক সেই গুরুকে জিজ্ঞেস করে যে, যদি আমাদের শরীরে রক্তের কমতি হয়ে যায় তাহলে আমরা সেটা কীভাবে জানতে পারবো? আর যখন আমরা সেটার ব্যাপারে জেনে যাব যে আমাদের শরীরে রক্তের ঘাটতি আছে, তাহলে সেটা আমরা কীভাবে পূরণ করব? দয়া করে আপনি আমাদেরকে কিছু সহজ উপায় বলুন, যার জন্য আমাদের বেশি টাকা পয়সাও খরচ না হয় আর আমাদের শরীরে রক্তের কমতিও যেন পূরণ হয়ে যায়। যুবকের মুখে এই কথা শুনে গুরুদেব একটু হাসতে লাগলো আর বলল, বাবু, যদি সবসময় তোমার ক্লান্তি অনুভব হয়, অল্প একটু চলাফেরা করলেই হাঁপিয়ে যাও, হাত পা ঠান্ডা থাকে, চেহারা একটু ফ্যাকাশে ভাব হয়ে যায়, তাহলে হতে পারে আপনার শরীরে রক্তের অভাব আছে। তারপর ওই গুরু যুবককে বলে, বাবু, আজ আমি তোমাদেরকে এমন একটি সহজ উপায়ে বলবো, যেটা তোমরা যদি লাগাতার 8 দিন সেবন করো তাহলে তোমার শরীরে রক্তের ঘাটতি পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার চেহারা উজ্জ্বল হয়ে উঠবে আর শরীরের শক্তি ও সহনশীলতাও বাড়বে। কেবল শুধুমাত্র তোমাদেরকে আমার এই কথাগুলোর প্রতি ধ্যান দিতে হবে। তারপর গুরু সব শিষ্যদেরকে বলেন, রক্তের ঘাটতি আজকাল অনেক দেখা যায়। 60% বাচ্চাদের মধ্যে, 50% মহিলাদের মধ্যে আর 25% পুরুষদের মধ্যে রক্তের ঘাটতি দেখা যায়। তারপর গুরু সবাইকে বলে যে রক্তের ঘাটতি ও অ্যানিমিয়া আমাদের তখনই হয় যখন আমাদের ব্লাডে হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকে। এখানে হিমোগ্লোবিনের মুখ্য কাজ হলো অক্সিজেনকে শরীরের কোনায় কোনায় পৌঁছে দেওয়া, আর যদি আমাদের শরীরে অক্সিজেন কম পৌঁছায় তাহলে আমাদের শরীরের প্রত্যেক অংশ দুর্বল হয়ে পড়বে আর শরীরের শক্তিও কম হয়ে পড়বে। তারপর গুরু সবাইকে বলে, প্রথমে তোমরা এটা বোঝো যে আমাদের শরীরে হিমোগ্লোবিন কতটা পরিমাণে থাকা উচিত। পুরুষদের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা নর্মাল 13.5 ডেসিলিটার থেকে 17.5 ডেসিলিটার হয়, আর মহিলাদের মধ্যে 12 ডেসিলিটার থেকে 15.5 ডেসিলিটার হয়। আর যখন ওই হিমোগ্লোবিনের মাত্রা শরীরে কম হয়ে যায় তখন শরীরে রক্তের ঘাটতি দেখা যায়, আর এটার জন্য শরীরের ভিতরে কিছু লক্ষণ দেখা যায়, যেমন সবসময় ক্লান্তি অনুভব হওয়া, কাজে মন না লাগা, অল্প একটু চলাফেরা করলেই হাঁপিয়ে যাওয়া, হৃদয়ের গতি তীব্র হয়ে যাওয়া, মাথা ঘোরা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, মাথা ব্যথা করা, চেহারা ফ্যাকাশা হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া আর নখ তাড়াতাড়ি ভেঙে যাওয়া। যদি আপনারও এমন কিছু লক্ষণ দেখা দেয় তাহলে এটা রক্তের ঘাটতির দিকে ইশারা করছে। রক্তের ঘাটতির পিছনে সবথেকে বড় কারণ হলো আয়রনের কমতি, কারণ হিমোগ্লোবিন বানানোর জন্য শরীরে আয়রনের প্রয়োজন হয়। আয়রন যদি কম হয় তাহলে শরীরে বেশি হিমোগ্লোবিন তৈরি হবে না, আর যার জন্য রক্তের ঘাটতি হবে। মহিলাদের ঋতুচক্রের সময় অনেক বেশি ব্লিডিং হয়, এটাও শরীরে রক্তের ঘাটতির কারণে হতে পারে। কফি পান করলেও আমাদের শরীরে রক্তের ঘাটতি হয়, কারণ চা বা কফির মধ্যে ক্যাফিন নামের একটি তত্ত্ব পাওয়া যায়, যেটা আমাদের শরীরের ক্ষতি করে। তারপর গুরু সবাইকে বলে যে বেশিরভাগ মানুষজন রক্তের ঘাটতিকে পূরণ করার জন্য যে ভুলটি করে তারা কেবল আয়রনের ট্যাবলেট খায়, আর অনেকবার এই ঔষধ শ্যুট করে না অথবা কাজ করে না। আর এটা এই জন্য হয় যে আয়রনকে ভালোভাবে অবজার্ভ করার জন্য শরীরের মধ্যে ভিটামিন সি হওয়া অনেক বেশি জরুরি। এই জন্য যদি আপনি আয়রন নেন আর যদি ভিটামিন সি শরীরের মধ্যে না থাকে তাহলে এর থেকে আপনার শরীরে বিশেষ কিছু লাভ হবে না। তারপর গুরু আরও সবাইকে বলে যে আজকে আমি তোমাদেরকে এমন একটি জুসের ব্যাপারে বলবো, যেটাকে আয়ুর্বেদের অনেক গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এটাকে আপনি আপনার বাড়িতে সহজেই বানাতে পারবেন। এটি বানানোর জন্য আপনার 3টি জিনিসের প্রয়োজন, সেগুলি হলো বিট,
গাজর আর আমলকি। এই তিনটি জিনিস আপনার শরীরের হিমোগ্লোবিনকে 8 দিনের মধ্যে বাড়িয়ে দেবে। এই জুসটিকে বানানোর জন্য সবার প্রথম যে জিনিসটি নিতে হবে সেটি হলো বিট। বিটের মধ্যে আয়রনের সঙ্গে সঙ্গে ফলিক অ্যাসিডের মাত্রাও অনেক বেশি থাকে, যার জন্য রক্তের ঘাটতি অনেক তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। বিটের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট আর ফাইবার থাকে। এই রঙিন সবজি ভিটামিন আর মিনারেলে ভরপুর থাকে। আপনি শুধু এটাকে বুঝে নিন, রক্তের ঘাটতি পূরণ করার জন্য বিট খুবই গুরুত্বপূর্ণ। আয়ুর্বেদে বলা হয়েছে বিট শরীরে অক্সিজেনকে বাড়ায়, যার জন্য আমরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ি না। আর যদি বডিতে কোথাও জ্বলন থাকে তাহলে সেটাকেও ঠিক করে দেয়। মস্তিষ্কে ব্লাড সার্কুলেশন কম হলে ব্রেন ড্যামেজ বা ডিমেনশিয়া হতে পারে। এরকম পরিস্থিতিতে বিট মস্তিষ্কে ব্লাড সার্কুলেশনকে ভালো রাখতে আপনাকে অনেক সাহায্য করে। বিট মেমোরি পাওয়ারকেও বাড়ানোর জন্য অনেক কার্যকরী। এটাতে মজুদ কোলিং স্মৃতিশক্তিকে বাড়ানোর জন্য কাজ করে। যদি মস্তিষ্ককে তীক্ষ্ণ তেজ করতে চান তাহলে আপনাকে বিটের প্রয়োগ অবশ্যই করতে হবে। বিটে মজুদ নাইট্রেট রক্তচাপকে কম করে আর এটা রক্তের জমাট বাঁধা থেকেও রক্ষা করে। এইভাবে বিট হৃদয় সম্বন্ধিত রোগের জন্য খুবই ভালো। বিটের মধ্যে ফাইবার পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়, যেটা পাচন সম্বন্ধিত সমস্যাকে দূর করার জন্য অনেক সাহায্যকারী। যদি আপনার কোষ্ঠকাঠিন্যের বা গ্যাসের অনেক সমস্যা থাকে তাহলে সেটাও একদম ঠিক হয়ে যাবে। দ্বিতীয় জিনিসটি হলো গাজর। বন্ধুরা, গাজরের মধ্যে বিটা ক্যারোটিন থাকে, যার জন্য শরীরের মধ্যে ভিটামিন এ তৈরি হয়। আর ভিটামিন এ হিমোগ্লোবিনের স্তরকে অনেক বাড়িয়ে দেয়। তাছাড়াও গাজরের মধ্যে ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়াম, আয়রনের মতন অনেক জরুরি পুষ্টিগুণ পাওয়া যায়। আয়ুর্বেদে বলা হয়েছে গাজর অনেক রক্তকে দ্রুত বাড়ায়। তাছাড়া এটা আপনার স্ক্রিন, হার্ট ও লিভারকে অনেক ভালো রাখে। গাজর খেলে শরীরে না কেবল পুষ্টিগুণ পৌঁছায়, বরং শরীর অনেক রোগের হাত থেকেও বাঁচে। গাজরের মধ্যে যে বিটা ক্যারোটিন পাওয়া যায় সেটা বৃদ্ধ বয়স্কদের জন্য চোখের সমস্যায় অনেক লাভদায়ক। গাজর রক্তের মধ্যে কোলেস্টেরলের স্তরকেও নিয়ন্ত্রণ করে, হৃদরোগের ঝুঁকিকে কম করে। গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবারের জন্য মলত্যাগ করতে সহজ হয়। গাজর পাচনতন্ত্রকে কাজ করানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার জন্য ভোজন ভালোভাবে পচন হয়ে যায়। গাজরের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে আর এই জন্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য হয়। এছাড়াও এর মধ্যে পটাশিয়াম প্রচুর মাত্রায় পাওয়া যায়, আর পটাশিয়াম উচ্চ রক্তচাপকে কম করার জন্য খুবই কার্যকর। গাজর খেলে হাড় মজবুত হয় আর আপনার ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়। তৃতীয় জিনিস হলো আমলকি। আমলকি না কেবল রক্তকে বাড়ায়, বরং রক্তকে পরিষ্কার করে। আমাদের শরীরের রক্তের ঘাটতিকে পূরণ করার জন্য ভিটামিন সি অনেক জরুরি। যতটা ভিটামিন সি 40টি কমলালেবুর মধ্যে থাকে, ততটা ভিটামিন সি কেবল একটি আমলকির মধ্যে থাকে। শুধু এটাই নয়, আমলকির মধ্যে আয়রনও থাকে। আর এই জুসের মধ্যে আমলকি দিলে জুসের স্বাদ একদম ভালো হয়ে যায়। আমলকি রক্তকে পরিষ্কার করার সাথে সাথে মধুমেহ, জ্বলন এইসব সমস্যার হাত থেকেও আপনাকে বাঁচায়। আর তার সাথে সাথে জন্ডিস, হাইপার অ্যাসিডিটি, অ্যানিমিয়া, নাক কান্দে রক্ত পড়ার সমস্যা, বাত, পিত্ত এইসব কিছুর জন্য এটা খুবই লাভদায়ক। এটা মলত্যাগ করার প্রক্রিয়াকে সহজ বানায়। এটা শ্বাস প্রশ্বাস সম্বন্ধিত, কাশি ও কফ সম্বন্ধিত এইসব সমস্যা থেকে আমাদেরকে আরাম দেয়। আমলকি চোখের রশ্মিকেও ভালো করে দেয়। তারপর গুরু সবাইকে বলে যে এই জুসটিকে বানানোর জন্য আপনাকে একটি বিট নিতে হবে, আর ওই বিটকে কেটে কেটে সেটাকে ছোট্ট করে টুকরো করে নিতে হবে। তারপর দুটো গাজরের নিতে হবে। গাজর আপনাকে লাল কালারের নিতে হবে আর সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। তারপর একটি আমলকি নিতে হবে। আমলকি কেটে কেটে বীজ বের করে নিতে হবে। তারপর এই তিনটি জিনিসকে একটি মিক্সারের মধ্যে রেখে তার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। তারপর সেটাকে মিক্সারের মধ্যে ভালোভাবে পেশাই করে নিতে হবে। তারপর সেটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। কিন্তু যদি আপনি এটাকে ছেঁকে পান করতে না চান তাহলে এমনিও পান করতে পারেন। বিনা ছেঁকে এটিকে পান করলে আরও বেশি লাভ হবে, কারণ এটার মধ্যে ফাইবার নষ্ট হবে না। কিন্তু যদি আপনার বিনা ছেঁকে পান করতে একটু মুশকিল হয় তাহলে আপনি এটাকে ছেঁকেও পান করতে পারেন। এই জুসের স্বাদ অনেক ভালো হবে। এটা প্রাকৃতিক রূপে একটু টক ও মিষ্টি থাকে, কিন্তু তারপরও যদি এটার স্বাদ আপনাকে ভালো না লাগে তাহলে এটাকে মিষ্টি করার জন্য আপনি গুড় দিতে পারেন। আপনাকে এই জুস সকালে পান করতে হবে। যখন আপনি কোনো ব্রেকফাস্ট করেন তার 1 ঘন্টা আগে আপনাকে এই জুসটা পান করে নিতে হবে। যখন আপনি সকালে উঠে হালকা উষ্ণ জল পান করেন আর তারপর আপনি ফ্রেশ হয়ে এসে এই জুসটিকে পান করতে পারেন, আর তার 1 ঘন্টা পর আপনি ব্রেকফাস্ট করতে পারেন। এই সময় পান করলে আপনি এই জুসের ভরপুর লাভ পাবেন। এছাড়াও এই জুসকে আপনি দুপুরবেলা খাবার 1 ঘন্টা আগে পান করতে পারেন বা দুপুরে ভোজনের পর 2 ঘন্টা পরেও পান করতে পারেন।
কিন্তু এই দিকে একটু ধ্যান রাখবেন যে এটিকে সন্ধ্যা 6টার পর পান করবেন না, কারণ যখন আপনি সন্ধ্যা 6টার পর এই জুসটিকে পান করেন তখন এটা পুরোপুরি লাভ আপনি পান না। তারপর গুরু সবাইকে বলে আরেকটি জিনিসের আপনাদের ধ্যান রাখতে হবে, সেটি হলো আপনি কখনোই এই জুসটিকে তাড়াতাড়ি পান করবেন না, বরং ধীরে ধীরে পান করুন। ধীরে ধীরে পান করার ফলে এটা শরীরের মধ্যে ভালোভাবে যাবে আর আপনার শরীরকে ভালোভাবে লাভ দেবে। তারপর গুরু আরও সবাইকে বলে যখন আপনি এই জুসটিকে লাগাতার 8 দিন পান করবেন তখন আপনার শরীরে হিমোগ্লোবিন বেড়ে যায়, ইমিউনিটি বেড়ে যায়, আপনার ত্বক পরিষ্কার দেখায়, চুল পড়া বন্ধ হয়ে যায়। তারপর গুরু সবাইকে বলে আপনাদের এটা মনে হতে পারে যে এই জুসটি 8 দিনই কেন পান করতে হবে আর এটার লাভ 8 দিন পরই কেন দেখা যায়। তাহলে আমার কথা ধ্যান দিয়ে শুনুন। আমাদের শরীরে 7টি ধাতু পাওয়া যায়। প্রথমটি হলো রস, দ্বিতীয়টি হলো রক্ত, তৃতীয় মাংসপেশি, চতুর্থ মেদ, পঞ্চম অস্থি, ষষ্ঠ মজ্জা আর সপ্তম হলো শুক্র। আর একটি ধাতু তৈরি হতে কমপক্ষে 4 থেকে 5 দিন সময় লাগে। এই সব ধাতুর মধ্যে সবার প্রথম ধাতু হলো রস আর দ্বিতীয় ধাতু হলো রক্ত। এই জন্য এই জুসকে 8 দিন লাগাতার সেবন করার ফলে আপনার রক্ত ধাতুর প্রভাব দেখা দেবে, আপনার রক্ত 8 দিনে বেড়ে যাবে। আপনি এই জুসকে যতদিনই চান পান করতে পারেন। এই জুস আপনি ঠান্ডার সময় সহজেই বানিয়ে নিতে পারবেন। এই জুস আপনার শরীরের রক্তকে তাড়াতাড়ি পূরণ করে দেবে আর আপনার ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসবে, যার জন্য আপনাকে 50 বছর বয়সেও 30 বছরের মতন লাগবে। এই জুস আপনাকে কোনো রকমের ক্ষতি করবে না, বরং আপনার শরীরকে লাভ পৌঁছাবে। তারপর গুরু সবাইকে আরও বলে এছাড়া আপনাকে এমন জিনিস খেতে হবে যেটাতে ভিটামিন সি বেশি আছে, যেমন কমলা লেবু, লেবু, এইসব জিনিসের ভিটামিন সি বেশি মাত্রায় থাকে। লেবু আপনি সব মরশুমে পেয়ে যাবেন, এই জন্য আপনি দিনে 3 থেকে 4 বার লেবুর জুস পান করবেন। ভিটামিন সি এর সাথে সাথে আপনাকে সবুজ শাকসবজিও খাওয়া উচিত। এগুলির মধ্যে ক্লোরোফিল থাকে, যেগুলি আপনার শরীরের ভিতরে আয়রনের ঘাট থেকে পূরণ করে, যার জন্য আপনার শরীরের ভিতর রক্ত বেশি তৈরি হয় আর শরীরে রক্তের ঘাটতিও হয় না। যেমন পালং শাক ও সবুজ শাকসবজি এইসবের মধ্যে আয়রন প্রচুর মাত্রায় থাকে। এছাড়া বিট ও বেদানা আপনাকে ভরপুর মাত্রায় খাওয়া উচিত। তারপর গুরু সবাইকে বলে যে আপনাকে আপনার শরীরের ভিতরে দুর্বলতাকে কম করার জন্য, শরীরের শক্তিকে বাড়ানোর জন্য, ইমিউনিটি সিস্টেমকে মজবুত করার জন্য আপনাকে সবসময় জলকে তামার পাত্রে রাখা উচিত আর ওই জলকে পান করা উচিত। যদি আপনি তামার পাত্রে জল রাখেন আর যদি ওই জলকে পান করেন তাহলে আপনার শরীরে অনেক বেশি লাভ হয় আর এটা আপনার ত্বকের জন্য খুবই ভালো। শরীরকে মজবুত করে ও শরীরের দুর্বলতাকে কম করে আর রক্তের ঘাটতিকেও দূর করে। এছাড়াও আপনারা কালো তিলের ব্যবহার করতে পারেন, এটা আপনার শরীরের রক্তের ঘাটতিকে দ্রুত দূর করে। কালো তিল আমাদের শরীরের ভিতরে শক্তিকে বাড়ায়। যদি আপনি কালো তিলের সাথে মধুর ব্যবহার করেন তাহলে এটা আপনার শরীরের জন্য আরও বেশি লাভদায়ক হয়। শরীরের রক্তের ঘাটতিকে পূরণ করার জন্য আপনি কিশমিশ ও খেজুরের ব্যবহারও করতে পারেন। এটাও আমাদের শরীরের রক্তের ঘাট থেকে দূর করে আর দুর্বলতা ও ক্লান্তিকে কম করে। এটাতে আয়রন ও ভিটামিন সি থাকে আর এই দুটো জিনিসই আপনার রক্তকে বাড়ানোর জন্য সাহায্য করে। তো বন্ধুরা, এই রক্ত সম্পর্কিত ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম আগে শিক্ষামূলক ও নীতিকথামূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে রাখবেন। ধন্যবাদ।